হ্যালো ট্রেডার্স, মাই ট্রেডিং জোন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা একটু দেখব যে 28 তারিখ বৃহস্পতিবার ব্যাঙ্ক নিফটি ফিফটি কী কন্ডিশন তৈরি করতে পারে। তো আপাতত নিফটি ফিফটি যে কন্ডিশন হয়ে আছে তাতে হালকা ফুলকা গ্যাপ আপ ওপেন হওয়ার কথা। নিফটি ফিফটি যদি ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হয়ে যদি উপরে যায়, উপরে গিয়ে 24,300-র আশপাশে যদি কোনো বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা এখান থেকে একটা নিচে ট্রেড নেব। আর আমাদের ফার্স্ট টার্গেট হবে 24,200। সেকেন্ড টার্গেট হবে আমাদের 24,100। আর থার্ড টার্গেট হবে আমাদের 24,000। যদি ফ্ল্যাট ওপেন হয় নিফটি ফিফটি 28 তারিখ দিয়ে ফ্ল্যাট ওপেন হয়ে হালকা উপরে যায়, উপরে গিয়ে 24,300-র কাছে কোনো যদি বেয়ারিশ ক্যান্ডেল করে, তাহলে এটা নিচে আমরা ট্রেড নিতে পারি। ফার্স্ট টার্গেট 24,200, সেকেন্ড টার্গেট 24,100, থার্ড টার্গেট 24,000। আর যদি নিফটি ফিফটি গ্যাপ আপ ওপেন হয়ে যায় 24,300-র আশপাশ, তাহলে আমরা একটা বেয়ারিশ ক্যান্ডেল দেখে নিচে ট্রেড নিতে পারি। ফার্স্ট টার্গেট সেই 24,200, সেকেন্ড টার্গেট 24,100, থার্ড টার্গেট 24,000। আর যদি নিফটি ফিফটি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় 24,200, আর 24,200-তে ওপেন হয়ে গিয়ে দেখব আমরা প্রথম ক্যান্ডেল কি করছে। যদি এখানে কোনো বুলিশ সিগন্যাল দেয়, তাহলে আমরা একটা উপরে ট্রেড নিতে পারি। বুলিশ সিগন্যাল দিলে ঠিক এখানে হয়তো গ্যাপ ডাউন ওপেন হলো, গ্যাপ ডাউন ওপেন হয়ে হয়তো একটা বুলিশ সিগন্যাল দিল, তো আমরা একটা উপরে ট্রেড নিতে পারি। আমাদের ফার্স্ট টার্গেট 24,300। 24,300 থেকে পুনরায় আমরা একটা নিচের ট্রেড নিতে পারি, কারণ 24,300-র ঊর্ধ্বে মার্কেটের যাওয়ার সম্ভাবনা আগামী দিন খুবই কম। তার কারণে এখানে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে হয়তো 300-কে টাচ করতে যাবে, কিন্তু আসবে সেই নিচেই। আর যদি কোনো ক্ষেত্রে গ্যাপ ডাউন ওপেন হয়ে যদি 200-কে ব্রেক করে, তাহলে আমরা দেখব যে নিচে একটা ট্রেড ধরতে আমরা পারি। আমাদের টার্গেট হবে 24,100 আর 24,000। এই জায়গাটা একটু ক্রিটিক্যালি ভালোভাবে একটু বোঝানোর চেষ্টা করি। যদি গ্যাপ ডাউন হয়ে যায় নিফটি ফিফটি 24,200-র কাছে দিয়ে, যদি এখানে কোনো বেয়ারিশ ক্যান্ডেল করে, 200-কে যদি ব্রেক করে দিই, তাহলে আমরা একটা ট্রেড নিতে পারি। আমাদের ফার্স্ট টার্গেট 24,100 আর সেকেন্ড টার্গেট 24,000। আর যদি 24,200-র কাছে গ্যাপ ডাউন ওপেন হয়ে যদি কোনো বুলিশ ক্যান্ডেল করে, 24,200-কে যদি ব্রেক না করে যদি বুলিশ ক্যান্ডেল করে, তাহলে আমরা 24,300 এইভাবে আমরা ট্রেড নেব। আর যদি কোনো ক্ষেত্রে নিফটি ফিফটি 24,360-এর উপরে গ্যাপ আপ ওপেন হয়ে যায়, তাহলে যদি এখানে কোনো বুলিশ ক্যান্ডেল ক্লোজ দেয়, সবুজ ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে আমরা একটা উপরে ট্রেড নিতে পারি। আমাদের টার্গেট হচ্ছে 24,500 এভাবে। আর মানে এই কয়েকটা কন্ডিশনের মধ্যেই নিফটি ফিফটি আগামী দিন কাজ করবে। তবে বেশিরভাগই সম্ভাবনা আছে যে নিফটি ফিফটি হালকা গ্যাপ আপ ওপেন হবে 24,300-র আশপাশ, আর এখান থেকে একটা ট্রেড নেওয়ার চান্সেস খুবই বেশি। যতটা সম্ভব নিফটি ফিফটি আগামী দিন 300-র আশপাশ গ্যাপ আপ ওপেন হতে পারে
24,277 মার্কেট ক্লোজ হয়েছে আজ। আগামী দিন 24,300 আশপাশ গ্যাপ আপ ওপেন হয়ে এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল যদি পাই তাহলে পরে আমরা একটা নিচে ট্রেড নিতে পারি। বারবার এটা বোঝাচ্ছি কারণ মানুষ ভুল করে দেয়, যেখানে যেদিক সেদিকে ট্রেড নিয়ে নেয়, যার কারণে বারবার বোঝানো। আর টার্গেট আমরা ওই যে 100 পয়েন্ট, ঠিক আছে। তো এভাবে আমরা নিফটি ফিফটিতে আগামী দিন ট্রেড নেব। আর এবার একটু দেখব যে অ্যাকচুয়ালি ব্যাঙ্ক নিফটি কি কন্ডিশন করতে পারে। ব্যাঙ্ক নিফটি ঠিক যে কন্ডিশন আছে, যেখানে আছে সেখানে যদি ফ্ল্যাট ওপেন হয়, তারপরে যদি উপরের দিকে যায়, উপরের দিকে গিয়ে 52,400-তে টাচ করে কোনো ব্যারিশ ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমাদের প্রথম টার্গেট যেটা হবে সেটা হবে 52,200। সেকেন্ড টার্গেট যেটা হবে সেটা হবে আমাদের 52,000। আর থার্ড টার্গেট যেটা হবে সেটা হবে আমাদের 51,650। 51,650। আর এই 51,650 এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে এখান থেকে আমরা পুনরায় আবার উপর দিকে ট্রেড নিতে পারি, কারণ এই জায়গা থেকেই ব্যাঙ্ক নিফটির উপরে চলে যাওয়ার কথা। তবে দেখতে হবে কী কন্ডিশন তৈরি করছে। আর যদি এখানে কোনো বুলিশ ক্যান্ডেল না করে পুনরায় কোনো ব্যারিশ ক্যান্ডেল করে তাহলে আমরা 51,500 আমাদের লাস্ট যে টার্গেট সেটা 51,500। ঠিক আছে, বোঝাতে পারছি? আবারও বলি, যেখানে ব্যাঙ্ক নিফটি আপাতত আছে এখানে যদি ফ্ল্যাট ওপেন হয়ে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে গিয়ে 52,400-তে টাচ করে কোনো ব্যারিশ ক্যান্ডেল তৈরি করে তাহলে আমাদের একটা নিচের দিকে ট্রেড নিয়ে আমাদের প্রথম যে টার্গেট হবে সেটা হবে 52,200। সেকেন্ড যে টার্গেট হবে আমাদের সেটা হবে 52,000। আর থার্ড যে টার্গেট আমাদের হবে সেটা হবে আমাদের 51,650। ফোর্থ যে টার্গেট হবে সেটা হবে 51,500। আর ঠিক এই 650-এর কাছে যদি কোনো বুলিশ ক্যান্ডেল পাই তাহলে আমরা উপরের দিকে ট্রেড একটা ধরতে পারি, কারণ ব্যাঙ্ক নিফটি 51,500 নাও যেতে পারে, 600-600-র আশপাশ থেকে অ্যাকচুয়ালি মুড়ে যেতে পারে, দিয়ে উপরের দিকে চলে যেতে পারে। এটা কিন্তু ফ্ল্যাট ওপেন হওয়ার ক্ষেত্রে আমি বললাম। এবার ব্যাঙ্ক নিফটি যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, মোটামুটি আপাতত আছে 300, আর যদি 100 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়ে যায়, দিয়ে যদি 400-র কাছে যদি কোনো ব্যারিশ ক্যান্ডেল তৈরি করে লাল একটা, তাহলে আমরা একটা নিচে ট্রেড নিতে পারি। ওই টার্গেট একই টার্গেট, প্রথম যে 52,200, সেকেন্ড টার্গেট 52,000, থার্ড টার্গেট কিন্তু 52,600। ঠিক আছে, 600 অ্যাকচুয়ালি না, 650, আমরা 650-এ বেরিয়ে যাব। এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল করে এই 650, 600 এর আশপাশ যদি কোনো বুলিশ ক্যান্ডেল করে এখান থেকে আমরা উপরে নেব। যদি বুলিশ ক্যান্ডেল না করে তাহলে কিন্তু আমরা 500 টার্গেট রাখবো নিচেই। বোঝা যায়, মার্কেট চলার সময় বোঝা যায়, ট্রেন্ড বোঝা যায়, তো বুঝতে পারবেন। এভাবে আমরা নিব। এবার আমরা দেখব যে ব্যাঙ্ক নিফটি যদি
গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, সেক্ষেত্রে কী হবে, ব্যাঙ্ক নিফটি হয়তো গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল 52,200-তে, ঠিক এই কন্ডিশনে ওপেন হয়ে গেল গ্যাপ ডাউন। এই কন্ডিশনে যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় তাহলে আমরা দেখব যে 52,200-র কাছে কে 200-কে ব্রেক করছে, দিয়ে কোনো লাল ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে, নাকি এখানে কোনো বুলিশ ক্যান্ডেল করছে। যদি বুলিশ ক্যান্ডেল করে তাহলে আমরা একটা উপরের দিকে ট্রেন্ড নিতে পারি, আর আমাদের টার্গেট হবে 52,400। কিন্তু 52,400 থেকে পুনরায় মার্কেট কিন্তু ব্যারিশ ক্যান্ডেল করলে আমরা নিচে নেব। আমাদের লক্ষ্য উপর না, আমাদের লক্ষ্য আপাতত উপর না, যতক্ষণ না 52,600 আশপাশ থেকে মার্কেট গেলে যাবে, তাছাড়া এত সহজে তো উপরে চলে যাচ্ছে না। তাই যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় তাহলে 52,200-র কাছে যদি ওপেন হয়ে যায়, দিয়ে যদি কোনো লাল ক্যান্ডেল 52,200-র নিচে যদি ক্লোজ দেয় তাহলে ঠিক আছে, আমরা নিচে ট্রেড নেবো। আর না হলে যদি বুলিশ ক্যান্ডেল দেয় তাহলে আমরা একটা উপরে ট্রেড নেবো আর 200 পয়েন্টের টার্গেট নেবো আর 52,400-তে গিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, এভাবে আমরা ট্রেড নেব। আর যদি কোনো ক্ষেত্রে ডাইরেক্ট গ্যাপ আপ ওপেন হয়ে যায় মোটামুটি 52,560-এর উপর, দিয়ে যদি এখানে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে, ক্লোজ দিয়ে দেয় 560-এর উপর একটা ক্যান্ডেল তৈরি, গ্যাপ আপ ওপেন হলো, দিয়ে একটা সবুজ ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিল বুলিশ ক্যান্ডেল, তাহলে আমরা কিন্তু টার্গেট রাখবো 53,000। ঠিক আছে, এভাবে আমরা ট্রেড নেব। আর যদি কোনো ক্ষেত্রে ডাইরেক্ট গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল মোটামুটি 51,000-এর নিচে, তাহলে তো আমরা দেখব যে এখানে কি 51,000-এর নিচে যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় তাহলে আমাদের এটা শিওর যে একটা লাল ক্যান্ডেল যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যদি লাল ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু মার্কেট একদম সোজা চলে আসবে ওই 51,650। 51,650 তো আসছেই মার্কেট। ঠিক আছে, দিয়ে এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল পায় তাহলে এখান থেকে আমরা একটু উপরে ট্রেড নেবো, আর যদি এখানে না বুলিশ ক্যান্ডেল পায় তাহলে আমরা 500। ঠিক আছে, 500 থেকে মুড়তে পারে। তো যাই হোক, এভাবে আমরা ট্রেড নেব। ব্যাঙ্ক নিফটিতে আমরা 28 তারিখ এভাবে ট্রেড নিব। আমি খুব শর্টকাটে বোঝাচ্ছি, খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, এর জন্য বারবার আমি গ্যাপ ডাউন ফ্ল্যাট সব দিক দিয়েই বোঝাই। তো যাই হোক, আমরা ট্রেড নেওয়ার সাথে সাথে স্টপ লস মারব, আর আমরা টেল করতে করতে এগোবো। ঠিক আছে, তো এভাবে ট্রেড নেন সবাই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ভিডিওগুলো বন্ধুবান্ধবদেরকে। যদি আপনাদের ভিউ পাই আর যদি চ্যানেল একটু গ্রোথ হয় তাহলে আমি এটাও তো উপর উপর বোঝাচ্ছি, কিন্তু হেভি ডিটেলসে বোঝাবো, একদম আপনিও মার্কা মারতে পারবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, থ্যাংক ইউ।